ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। ধনুরাশির বন্ধুদের বছরের প্রথম মাসটা কেমন যাবে 2026 সালে জানুয়ারি মাস, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আলোচনা করা যাক। এই মাসেতে ধনুরাশির বন্ধুদের নতুন করে গড়ার সময় এসে গেল। অর্থনৈতিক দিকটায় পরিকল্পনা গ্রহণ করুন, সঠিকভাবে এগিয়ে যান, সঠিকভাবে ভালো ফল পাবেন। সম্পর্কের পরীক্ষার মাস আসছে। 13 থেকে 17 জানুয়ারি আপনার অর্থ, পরিবার এবং কেন্দ্রিকতার মধ্যে অর্থ, পরিবার, অর্থ বৃদ্ধি এবং পরিবারের যোগ, পরিবার বৃদ্ধির যোগ। ভাষাকে নিয়ন্ত্রণ করে কাজ করে সাফল্য পাওয়ার জায়গা। কণ্ঠ দিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সফলতার চরম শিখরে যাওয়ার একটা সুযোগ এসে যাচ্ছে। এই সুযোগ হাতছাড়া করবেন না ভাই। বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জনের যে সুযোগ আসছে, সেটাকে কাজে লাগাবার দরকার আছে। স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের এনার্জি ভালো থাকবে এই মাসেতে। 16 জানুয়ারির পর থেকে মঙ্গলদেব একটু ডিস্টার্ব করতে পারে, সেটা দাঁত, গলা, মুখ এবং রক্তচাপের সমস্যা কিছু দিতে পারে। চন্দ্র ষষ্ঠভাবে যাবে তো কিছুটা একটু সময় তো হালকা ট্রেস, গ্যাস্ট্রিকের প্রবলেম এগুলো দেবে হয়তো। তো মূলত যেটা দেখা যাচ্ছে, গলা, দাঁত, মুখ এবং রক্তচাপ এইগুলো একটু সমস্যা দিতে পারে স্বাস্থ্যের ব্যাপারটা। প্রাইমারি শিক্ষার ব্যাপারটাতে দেখা যাচ্ছে আপনাদের মনোযোগের ব্যাপারটা ধীর গতিতে হবে, তবে নিয়ম মেনে পড়লে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। অভিভাবকদের কড়া নজরে থাকার দরকার আছে এই ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ওটা যেটা দেখা যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ কমতে পারে বটে, কিন্তু রিসার্চের ক্ষেত্রে, দর্শনের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা আধ্যাত্মিক শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, বিদেশে সঙ্গে কোনো ইউনিভার্সিটির সঙ্গে টাই আপ করে পড়াশোনা করছেন, শিক্ষা গ্রহণ করছেন, বিলম্ব হলেও ভালো ফল পাবেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটার ক্ষেত্রে তো কথাই নেই, অর্থ বাড়ার একটা জোরালো যোগ তৈরি হতে যাচ্ছে। লাভের সুযোগ আপনি পাবেন, বৃহস্পতিদেব আপনাকে সুযোগ করে দেবে। তবে মঙ্গলের কারণে আপনার কথাবার্তার ভুল হওয়ার জন্য কিছু অর্থ ক্ষতি আপনার হয়ে যেতে পারে, সেই দিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। ঋণের যে সমস্যা, যদি ঋণ নিয়ে থাকেন তাহলে কিন্তু এই মাসটা আপনাকে ঋণের চিন্তা কুড়ে কুড়ে খাবে। এই ঋণটাকে পরিশোধ করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আমার মনে হচ্ছে পুরানো ঋণ ধীরে ধীরে কমে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। আর এই মাসেতে নতুন করে ঋণ নিতে যাবেন না। যারা গাড়ি এবং বাড়ি কেনার জন্য চিন্তা ভাবনা করছেন, অস্থির হয়ে গেছেন, আমি বলবো এই মাসটাতে অস্থিরতা থাকছে আপনাদের। এই মাসটাতে অতটা ভালো নেই। রাহু আপনাকে ছেড়ে কথা বলবে না। জানুয়ারিতে চূড়ান্ত কেনা শুভ হবে না। মার্চ এপ্রিলে গিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন, এই মাসটাতে অতটা ভালো হতে যাচ্ছে না। চাকরির জায়গাটার ক্ষেত্রে বৃহস্পতিদেব কাজের পরিবেশে একটু টানাপোড়েন দেবে। আপনার যারা স্টেক হোল্ডার আছে, আপনি যাদের সঙ্গে কাজকর্ম করেন, তাদের সঙ্গে একটু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। মাসের শেষের দিকে আপনার চাকরির জায়গাটা উন্নতির দিকে যাবে বলে মনে করছি, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরানো ক্লায়েন্ট ফিরে আসতে পারে। শক্তিশালী আর্থিক জায়গা তৈরি হতে যাচ্ছে, লাভের সুযোগ পাবেন।
পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুধু স্বচ্ছতাটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করবেন, বজায় রাখার চেষ্টা করবেন। এই জায়গাটা একটু জরুরি ঠিকঠাক মতো করার, আর বাদবাকি জায়গাটা মোটার উপরে ভালোর দিকে যাবে, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে। শুধু পার্টনারের সঙ্গে সমস্যা, আয় ব্যয় নিয়ে সমস্যা, হিসাবের গণ্ডগোলের জন্য সমস্যা, এগুলো হতে পারে। ইগোইস্টিক প্রবলেম সেক্ষেত্রে হতে পারে এবং নিজেদের মধ্যে সমস্যা তৈরি হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে এই মাসেতে প্রেমেতে আপনার পরীক্ষা দিতে হতে পারে। কীরকম? প্রেমের গভীরতা বাড়বে, আর ধৈর্য না ধরতে পারলেই আপনি বেফাস করে মুখ উল্টোপাল্টা কথা বলে ফেলবেন, যেটা আগেই বলেছি। তার ফলে আপনার প্রেমের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে এবং পরীক্ষা দিতে হতে পারে তার জন্য। তাই পরীক্ষাটা যাতে না দিতে হয় বাবা, আগে ভাগে আপনি সঠিকভাবে চলার চেষ্টা করুন, মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বৃহস্পতি বক্রী থাকবে, তো ভুল বোঝাবুঝি কিছুটা হলেও হতে পারে, তবে পুরানো সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। খোলামেলা কথা বললে সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনি। পারিবারিক দিক থেকে দেখতে গেলে যেটা দেখা যাচ্ছে, পরিবারের সঙ্গে আলাপ আলোচনা পরিবারের বিভিন্ন সদস্যদের সঙ্গে করুন, তাদের কি চাওয়া পাওয়া আছে সেই দিকটা একটু দেখভাল করার চেষ্টা করুন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। এখন ঘটনা হচ্ছে, আপনার মুখে যা ভাষা আসবে সেটাই প্রয়োগ করে যদি দেন পরিবারের সদস্যদের উপরে, তাহলে ঝামেলা নিশ্চিত হতে যাচ্ছে এই মাসে। সংযত ভাষা ব্যবহার করার দরকার আছে, আপনার মাথায় রেখে চলবেন। ভ্রমণ যারা করতে চাইছেন, ছোটোখাটো ভ্রমণ ঠিকঠাক আছে, ধর্মীয় ভ্রমণ ঠিকঠাক আছে, কিন্তু 16 থেকে 20 তারিখ পর্যন্ত ভ্রমণ করতে যাবেন না, খুব সাবধান থাকবেন। এই সময়টা দুর্ঘটনার মতো পরিস্থিতি হতে পারে, কাটা ছেঁড়ার মতো ব্যাপার হয়ে যেতে পারে, মুখোমুখি গাড়ির সংঘর্ষ হয়ে যেতে পারে, খুব সাবধানতার দরকার আছে, মঙ্গলের জন্য হবে। সন্তান সুখের জায়গাটার ক্ষেত্রে সন্তানকে নিয়ে কিছুটা চিন্তা থাকবে, তার পড়াশোনার চাপের জন্য। মাসের শেষ দিকে ভালোর দিকে যাবে, অতটা টেনশন করার কোনো প্রয়োজন নেই। শত্রুরা সক্রিয় হবে এই মাসটাতে বেশি পরিমাণে, তবে ক্ষতি করতে কিছু পারবে না আপনার ক্ষেত্রে। আর যারা লটারি কাটেন, লটারির যোগের অনেকে বলেন, আমি বলবো মাঝারি যোগ আছে এই মাসেতে। 18 থেকে 24 তারিখ এই সময়টা আপনারা একটু চেষ্টা করে দেখতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। যারা ফরেক্স, শেয়ার এবং কমোডিটিতে অর্থ নিবেশ করেন, তাদের ক্ষেত্রে বলবো শক্তিশালী দ্বিতীয় ভাব তৈরি হতে যাচ্ছে, বিনিয়োগের মাধ্যমে লাভ তৈরি হবে, লং টার্মের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। শর্ট টার্মে একটু ঝুঁকি হয়ে যাবে হয়তো, তাই সতর্কতার দরকার আছে। এই মাসেতে যে দিনগুলো শুভ হতে যাচ্ছে আপনাদের, 3 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 13, 14, 18, 21, 24, 28 এবং 30 তারিখ। যে দিনগুলো অশুভ হতে যাচ্ছে 1, 7, 8, 16, 17, 20 এবং 26 তারিখ। আপনারা বৃহস্পতি দেবের পুজো করবেন, বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, গুরুজনের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন, পিতামাতাকে দেখভাল করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কালো তিল 1 মুঠো করে প্রত্যেক শনিবার যদি প্রবাহমান নদীতে ভাসিয়ে দেন বা গঙ্গাতে ভাসাতে পারেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। এই মাসটাতে মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরানো সমস্যা শেষ হয়ে যাবে, সাহসী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তাতে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, তবে হঠাৎ করে কোনো বড় ঝুঁকি নিতে যাবেন না। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, কেরিয়ারে উন্নতির যোগ দেখা যাচ্ছে, পরিকল্পনা আপনার সফলতার দিকে যাবে বলে মনে করি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্থায়ী সাফল্য আসতে চলেছে, সম্মান এবং দায়িত্ব আপনার বাড়বে, ধৈর্যের ফল আপনার মেলার সম্ভাবনা থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।